আমার বাসার স্পেশাল গেস্টদের নিয়ে আজকে আমরা সবাই মিলে আমার মেজো বোনের বাসায় ঘুরতে যাব। গ্রামে এসে যদি গ্রামটাই ভালোভাবে ঘুরতে না পারি তাহলে গ্রামের মর্ম তো বোঝাই যাবে। আর গ্রামের এই খাবার দাবার, খোলামেলা পরিবেশ সবাই কিন্তু অনেক বেশি এনজয় করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বাসার স্পেশাল গেস্টদের নিয়ে আমার মেজো বোনের বাসায় ঘুরতে যাব। তাই ভাবলাম কিছু মিষ্টি নিয়ে নিই। শুরুতে মিষ্টির দোকানে আসি এন্ড কালো আর সাদা দুইটা মিক্স করে মিষ্টি নিয়ে। আমার এলাকার এই দোকানটা বেশ ফেমাস, এর জন্য ভাবলাম স্পেশাল মানুষদেরকে নিয়ে যেহেতু ঘুরতে যাব, স্পেশাল মিষ্টিগুলাই নিয়ে যাওয়া দরকার। আমি আর শ্রাবণ দুজনে বাইকেই যাচ্ছি আর সবাই এই ভ্যানে যাচ্ছে। আমার কিন্তু বাসায় এসে এই ভ্যানে ঘুরতে ভীষণ ভালো লাগে। যাই হোক, ভ্যানে করে আমার বোনের বাসা যেহেতু খুবই কাছের জন্য চলে আসি এন্ড সবাই মিলে এখন বাসার ভিতরে যাচ্ছিলাম। অনেকদিন পর এরকম ভাবে গ্রামের পরিবেশে দাওয়াত খাইতে যাচ্ছি। আমার বোনের বাসা কাছাকাছি, এর জন্য আমার মাঝে মধ্যেই যাওয়া হয়। এবার স্পেশাল মানুষদেরকে নিয়ে আসছে জন্য ভীষণ ভালো লাগছে। আমরা আসার পরে আমার বোন রসের ক্ষীর রান্না করে এন্ড পাকন পিঠা বানায়। আমাদের সেটা একদম ডিব্বা ধরে দিয়ে দেয়। আমরা সবাই মিলে এটা নাস্তা করতেছিলাম এন্ড খাবারগুলো বেশ মজা ছিল। আর এইবার আমার বোনের জন্য আমি একটা স্পেশাল গিফট নিয়ে আসছি। এখন যেহেতু শীতকাল, তার জন্য শীতকাল মাথায় রেখে একটা গিফট নিয়ে আসছি। এই গিফটটা এখন শীতকালে বেশ উপযোগী। মানে আমি একটা কম্পিউটার সেট নিয়ে আসছি। আর এই কম্পিউটার সেটটা আমি একটা অনলাইন ফেসবুক পেজ থেকে নিয়েছি। মায়ের দোয়া হোমস টেক্সটাইল ফেসবুক পেজ থেকে আমি এই কম্পিউটার গুলো সবসময় নিয়ে থাকি। আমার বাসার জন্য, আমার বোনদের জন্য এন্ড আমার সব আত্মীয় স্বজন পছন্দের মানুষগুলোকে আমি এই কম্পিউটার গুলো গিফট করতেছি। এত ভালো মানের এই কম্পিউটার সেট গুলো কি বলবো, বারবার নিতে ইচ্ছা করতেছিল এন্ড সবাইকে ভাবতেছিলাম একটা একটা করে গিফট করে দিই আর কি। এন্ড সুন্দর করে সেট করে দিয়েছিলাম। আমার বোনের মেয়ে যেহেতু রেড কালার পছন্দ করে, তাই তার কথা চিন্তা করে আমি রেড কালার কম্পিউটার সেটটা নিয়ে নিয়েছিলাম। আপনারাও চাইলে নিতে পারেন। আমি পেজের লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এগুলা কিনতে পারবেন। তাদের পেজে কম্পিউটারের অসংখ্য সেট আছে, আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন। এন্ড এটা কিন্তু 5টা একটা কম্বো সেট আর কি। একটা বিছানা চাদর, 2টা বালিশের কভার, একটা কোল বালিশের কভার আর একটা ফুল কম্বো। যাই হোক, আমি শান্তি মতো কম্পিউটার সেটটা পেরে নিজেই শুয়ে আগে দেখতেছিলাম। এর মধ্যে আমার বোন খাবারও রেডি করে। আমরা সবাই চলে যাই একদম খাবারের টেবিলে। আমার বোন তার নিজের হাতে স্পেশাল রান্নাগুলো করছিল। একদম গ্রামীণ পরিবেশে যে খাবারগুলো খাইতে খুবই ভালো লাগে সেগুলোই করছিল। মানে আমরা যেটা যেটা পছন্দ করি সেই খাবারগুলোই রান্না করছিল। প্রত্যেকটা খাবার ভীষণ মজা ছিল এন্ড মজা করে খাচ্ছিলাম। আর আমার ছোট বোন আদর করে আমাদের সবাইকে প্লেটে প্লেটে উঠাই দিচ্ছিল। গ্রামের এইরকম পরিবেশে খাওয়া দাওয়া করা আর এরকম প্লেটে উঠাই দেওয়া ভীষণ ভালো লাগে আমার এই জিনিসগুলো। এগুলো শহরেও হয়, তবে গ্রামে কিন্তু আদর আপ্যায়ন বেশি হয়। আর আমি মনে করি নাটোরের মানুষ আপ্যায়নে একদমই সেরা। সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিল, এদিকে উর্বিজি আমার পাশেই বসে। ভাবলাম উর্বিজিকে একটু খাবার দাবার গুলো উঠাই দিই এন্ড সুন্দর করে উর্বিজিও খাচ্ছিল। আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করার বাইরে আসছিলাম এন্ড দেখে আপুর বাসায় গরু ছিল। আমরা গরুর সাথে একটু কথা বলতেছিলাম আর কি, যদিও গরু কথা বলতে পারে না। এর জন্য উর্বিজিকে ডেকে নিয়েছিলাম, কারণ উর্বিজি সব মানুষের মনের ভাষা বোঝে, সব পশুরও মনের ভাষা বোঝে। যাই হোক, এরপরে আমরা বাসায় চলে আসছিলাম। একটা দোলনা ছিল, সবাই সেই দোলনাতে সুন্দর করে খেলছিল। রোকায় আম্মু তো ভীষণ মজা করতেছিল গ্রামে এসে। গ্রামের এই দোলনাগুলোতে কিন্তু ছোটবেলায় আমিও অনেক খেলছি, এখন বড় হয়ে গেছে, যার জন্য দোলনাগুলোকে আমি ভীষণ মিস করি। সব ধরনের মজা করে শেষ করতে করতে রাত হয়ে যায় এন্ড আমাদের এখন বিদায়ের পালা। আমরা এখন আমার সবাইকে বিদায় করে দিয়ে চলে যাচ্ছিল। আর ভীষণ কষ্ট লাগতেছিল আমার বোনের, আমি বুঝতে পারতেছিলাম। বোনকে সান্ত্বনা দিচ্ছিলাম। আমার বোন যদিও আগামীকালকে আমার বাসায় যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।